মেয়ে আটক হয়েছেন সিলেটের যে জিন্দাবাজার রাজমণি আবাসিক হোটেল রয়েছে এবং আমাদের ক্যামেরায় দেখছেন তার ছবি। যারা রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে আমরা আছি সিলেটের জিন্দাবাজারে। আমরা দেখছি একজন পতিতা সহ সিলেটের জিন্দাবাজারে রাজমণি হোটেলে দীর্ঘদিন থেকে যেটি দেহ ব্যবসা করে আসছে জিন্দাবাজার পয়েন্টে, এবং একজন পতিতা মেয়ে সহ এখানে আটক হয়েছেন। মেয়েকে হাতে নাতে আটক করা হয়েছে এবং যারা দেহ ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকেও আটক করা হয়েছে। আমরা আপনাদেরকে দেখাবো, অনেকেই রয়েছেন আমাদের সাথে। আমরা দেখছি গাড়িতে, পুলিশের গাড়িতে তোলা হয়েছে এই মেয়েকে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাবেন সর্বশেষ চিত্র পুলিশ ঘটনাস্থলে। এবং আমরা যতটুকু জেনেছি সাধারণ অনেক মানুষ এই ঘটনার প্রতিবাদ করেছেন, জড়ো হয়েছেন এবং অনেকেই এসেছেন। এবং এই যিনি যৌনকর্মী, যিনি ব্যবসা করে বেড়ান প্রতিভা, তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সিলেটের কোতোয়ালি থানায় পুলিশের হেফাজতে। এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের জিন্দাবাজার থেকে সরাসরি, এবং শত শত মানুষ এখানে জড়ো হয়েছেন। আমরা দেখাচ্ছি সিলেটের জিন্দাবাজার রাজমণি থেকে। এবং পুলিশ একজন পতিতা ব্যক্তির অভিযোগে যৌনকর্মী যিনি দেহ ব্যবসা করেন তাকে আটক করেছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাকে কোতোয়ালি থানা হেফাজতে নিয়ে যাওয়া হবে। আসলে দীর্ঘদিন ধরে সিলেটের এই জিন্দাবাজার হোটেল রাজমণিতে প্রশাসন, মানুষের উপস্থিতি, যে সিলেটের প্রাণ কেন্দ্র বলা হয়, সেখানে কিন্তু দেহ ব্যবসা করে আসছে কতিপয়। তারা এই আবাসিক হোটেলের নামে বিভিন্ন কুকর্ম করে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও হয়। এবং এলাকাবাসী যেটি বলছেন সিলেটবাসী, যে এই অভিযানের পর কিছুদিন পরে কিন্তু তারা আবার শুরু করে দেবে। এবং আমরা দেখছি এই মেয়েকে তারা পুলিশ নিয়ে যাচ্ছে, আমাদের ক্যামেরায় আছে। এবং এই মেয়েকে নিয়ে যাচ্ছে দৌড়াবৃত্তি পতিতালয় যিনি। আমরা যতটুকু জানছি তিনি ঢাকা থেকে এসেছেন, সিলেটের বাইরে থেকে এসেছেন। তিনি বলেছেন যে ঢাকা থেকে এসেছেন। এবং আমরা সবকিছু আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথে দেখবেন, অনেকেই রয়েছেন আমাদের সাথে। এবং আমরা জানাতে চাই কিছুক্ষণের মধ্যেই তাকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হবে। পুলিশ প্রশাসন তাকে কোতোয়ালি থানায় হেফাজতে নিয়ে যাচ্ছে। যে রাজমণি হোটেল রয়েছে আবাসিক, তারা দীর্ঘদিন থেকে দেহ ব্যবসা করে আসছে। মালিকানা নিয়ে সমস্যা, এখন উভয় পক্ষ দাবি করছে, এ বলছে আমাদের, ওরা বলছে আমাদের। আমরা জাস্ট ওসি স্যারের কাছে যাওয়ার জন্য বলছি যে আপনারা আসেন, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পরবর্তীতে পদক্ষেপ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদের দাবি, এক পক্ষের দাবি এখানে অনৈতিক কার্যক্রম চলছিল। এখন যদি তারা প্রমাণ করার দায়িত্ব যারা দাবি করছে তাদের। না, কোনো ছেলেকে আমরা পাইনি। না, এটা আমরা এসে যে পর্যন্ত দেখছি, আমরা তো ভিতর পর্যন্ত ততটুকু দেখতে পারিনি। আমরা এসে শুধু একমাত্র ওই মহিলাকেই দেখছি, আর কাউকে দেখতে পারিনি। আমরা কথা বলছিলাম কোতোয়ালি থানার পুলিশ কর্মকর্তা বিপ্লব। তিনি যেটি জানিয়েছেন, আসলে এখানে এক মালিকানা নিয়ে অনেকেরই দুই পক্ষের অভিযোগ, এবং এক পক্ষের অভিযোগ যে এখানে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চলে আসছে, অনৈতিক কর্মকাণ্ড করা হচ্ছে। এবং এই অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে পুলিশ এসেছে, আর কাউকে পায়নি, শুধুমাত্র একজন মহিলাকে পেয়েছে। এখন তারা কোতোয়ালি থানা পুলিশের অফিসারের কাছে নিয়ে গেছে। যে মালিক ইসলাম, এই মালিক, আমি তো পেশায় সংবাদ করি, আপনি জানেন। আমি আমার অভিযোগ, আমার যাওয়ার সময় আমি দেখলাম তারা অন্য মাঝে একটা করিয়ে দোকান টাকা নিয়ে তখন তারা দোকান আমরা মালিক আমরা, আর অভিযোগ তারা দেখে গেছে। তো আমি তারা পরামর্শ আপনারা স্থানীয় প্রথমে কল হলো, প্রথম তারা কল হলো অন্য মাঝে দুঃখ দিচ্ছে, যে বুক করে আপনারা চাইছেন, তার নাম মুর্শেদ। তো তাই মালিক, মেন মালিক করে তাই। এরপরে গিয়ে আপনার আমি লোক আসলাম, আমি নিজেও লাগছি। তো যখন ঢুকছি গিয়ে যারা আসতো তার ভিতর দিকে লাগাইছে, লাগাইয়া জায়গাবাদ পাই গেছে, কিন্তু একটা মহিলা থাকতে পারছে না, যেটা ইয়া আপনার নিজেও লাগছেন। মহিলা অভিযোগ কোথায় স্বীকার করছেন যে আমি 4 মিটার দিয়ে যে আমি যে খারাপ গোয়াটা আমার বাইরে নিয়ে যাবেন আপনারা, এটা ঘোষণা করছেন তাই নিজে। তাই আমি আমাদের বলছেন চট্টগ্রাম, যে আজকে সকালে এসে বলছেন, নাম হয়েছে বাধ্য নাই তিনি। এবং তিনি বারবার বলেছেন তাকে মিডিয়ার সামনে বা পুলিশের যেন নেওয়া না হয়। এবং এই হচ্ছে হোটেল রাজমণি।